সাথে স্তুতি গাইব, হে যিশু আমার প্রভু। উপকার তোমার অফুরন্ত, কোটি কোটি স্তুতি ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের বিষয় প্রভু যিশুকে অনুকরণ। প্রথমেই বলতে চাই, একজন অপরিত্রাণপ্রাপ্ত বা অবিশ্বাসী ব্যক্তি কখনোই আসলে প্রভু যিশুকে অনুকরণ করতে পারে না। যদি অবিশ্বাসী যিশুকে অনুকরণ করতে চায়, তবে এটা হবে তার জন্য লজ্জার বিষয়। যিশুকে অনুকরণ করার দ্বারা কেউই প্রকৃত খ্রিস্টান বা বিশ্বাসী হতে পারে না, কারণ পাপ থেকে উদ্ধার কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহের দ্বারা যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের মধ্য দিয়ে পাওয়া যায়। কিন্তু আপনি যদি বিশ্বাসী হন, তাহলে পবিত্র আত্মার শক্তিতে যিশুকে অনুকরণ করতে পারেন এবং অবশ্যই তাকে অনুকরণ করবেন। একজন খ্রিস্ট বিশ্বাসী যিনি যীশুখ্রিস্টকে অনুকরণ করবেন, তার বেশ কয়েকটি বিষয় ও কারণ বাইবেলে আলোকপাত করে দেওয়া হয়েছে। প্রথমত, খ্রিস্টের মতো হওয়ার জন্য প্রত্যেক বিশ্বাসীকে আগে থেকে বেছে নেওয়া হয়েছে, পৃথক করা হয়েছে এবং তাদের আহ্বান জানানো হয়েছে। ইফিসীয় 1:4 লেখা আছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। রোমীয় 8:29 এবং 30 লেখা আছে, কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন, তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন তিনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আর তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিওকে আহ্বানও করিলেন। আর যাহাদিওকে আহ্বান করিলেন, তাহাদিওকে ধার্মিক গণিত করিলেন। আর যাহাদিওকে ধার্মিক গণিত করিলেন, তাহাদিওকে প্রতাপান্বিত করিলেন। এটাই হচ্ছে ঈশ্বরের পূর্ব পরিকল্পনা, যেন প্রত্যেক বিশ্বাসী তাঁর পুত্র যীশুখ্রিস্টের সদৃশ হন। যীশুখ্রিস্টের সদৃশ হওয়া মানে খ্রিস্টের মতো স্বভাব, খ্রিস্টের মতো জীবন ধারণ। তিনি যেমন কথা বলতেন, আমরাও যেন তেমনই কথা বলি। তিনি যেমন লোকদের প্রতি করুণা করতেন, করুণাবিষ্ট হতেন, প্রেম করতেন, দয়া করতেন, অপরের দোষ পাপ ক্ষমা করতেন, আমরাও যেন সেই রকমই করি। পৌল বলেছেন ফিলিপিও তার 2:5, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বর খুশি হন, সন্তুষ্ট হন যখন আমরা খ্রিস্টের মতন আচরণ করি। এর অন্য একটি কারণ হচ্ছে যে ঈশ্বর আমাদের খ্রিস্টে দত্তক পুত্রত্ব দিয়েছেন। অতএব ঈশ্বরের সন্তান হয়ে কোনো বিশ্বাসী যেমন ইচ্ছা তেমনই জীবনযাপন করতে পারি না। ঈশ্বর প্রতিটি বিশ্বাসীকে জীবনযাপন করার জন্য কিছু নির্দেশিকা দিয়েছেন, সেগুলো মেনে চলা খ্রিস্ট বিশ্বাসের উচিত। দ্বিতীয় কারণটি হচ্ছে বিশ্বাসীদেরকে পবিত্র আত্মার শক্তিতে আরো বেশি করে খ্রিস্টের মতো করে রূপান্তরিত করা। 2 করন্থীয় তার 3:18 লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি। একজন খ্রিস্ট বিশ্বাসী প্রতিদিন খ্রিস্টের সাদৃশ্যে বেড়ে উঠবে, এটা ঈশ্বর আশা করেন। এর জন্য পৌল বলেছেন কলসীয় 3:9 এবং 10, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহাদের ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে। মনে রাখতে হবে যে পুরাতন স্বভাবের বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেছি, তাই নতুন বস্ত্রকে যেন আমরা মলিন না করি। ইফিসীয় 4:22-24 বলে, তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরানো জীবনের পুরানো আমিকে
পুরানো কাপড়ের মতোই বাদ দিতে হয়েছে বা বাদ দিয়েছ, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরানো আমি নষ্ট হয়ে যাচ্ছে। এর বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। অতএব নতুন সৃষ্টির ফলে পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, যেমন 2 করন্থীয় 5:17 বলে। প্রিয়, প্রশ্ন হচ্ছে, যদি আপনি প্রকৃত বিশ্বাসীতে পরিবর্তন হয়েছেন, তাহলে কি আপনি নতুনতায় চলছেন? প্রভু যিশুকে কি অনুকরণ করছেন? কোনো ইচ্ছা আছে কি খ্রিস্টের মতো হওয়ার? অনেক বিশ্বাসীগণ বলেন পরিত্রাণ পেয়েছেন, কিন্তু জীবন দেখলে তা প্রমাণিত হয় না যে ওই ব্যক্তি পরিত্রাণ প্রাপ্ত। ঈশ্বর সাহায্য করবেন এবং তিনি সাহায্য করুন যেন খ্রিস্ট যিশুকে আমরা অনুকরণ করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আরেকবার আমাদের স্মরণ করিয়েছ যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে অনুকরণ করি। আমাদের অনুগ্রহ দাও তা করতে, এবং তোমার যে বাক্য আমাদের শিখিয়েছ সেই বাক্য অনুসারে যেন প্রভু যীশু খ্রিস্টের সাথে আমরা জীবনযাপন করি। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন।